বেরিয়ে এলো আসল তথ্য, আউট ছিলেন না ডেভিড মিলার, চুরি করেই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। চাপের মুখে বার্বাডোসের কেনসিংটন ওভালে অসাধারণ এক ক্যাচ ধরেছেন সূর্যকুমার যাদব। সূর্যের সেই দুর্দান্ত ক্যাচই 2024 সালে টি-20 বিশ্বকাপ জয়ী ক্যাচ হয়ে যায়। এমন ক্যাচকেই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কপিল দেবের 1983 সালের বিশ্বকাপের ফাইনালে ক্যাচের সঙ্গে তুলনা করে থাকেন। শিরোপা জিততে দক্ষিণ আফ্রিকার শেষ ওভারে দরকার ছিল 16 রান। ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়াকে উড়িয়ে মারেন ডেভিড মিলার। লং অফে সীমানার ধারে পা আগে পরে দিয়ে ক্যাচ ধরেছেন সূর্যকুমার যাদব। মাঠের দুই আম্পায়ার এ নিয়ে শরণাপন্ন হয়েছেন থার্ড আম্পায়ার রিচার্ড ক্যাটলবারো আউট ঘোষণা করেন ডেভিড মিলারকে। দক্ষিণ আফ্রিকার 7 রানে হারলে সূর্যের এই ক্যাচ নিয়ে বিতর্ক ডালাপালা মেলতে শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সূর্য ক্যাচ ধরার পর যতক্ষণে শূন্য সরেন ততক্ষণে সীমানার দড়িতে পা লেগে গেছে সূর্যকুমার যাদবের। ভিডিওতে একটা দাগও দেখা গেছে, তাতে অবশ্য বোঝার উপায় নেই যে দড়িটি কি আগে থেকেই সরানো হয়েছিল কিনা। আইসিসির প্লেইং কন্ডিশন বলছে সাদা দাগ নয়, দড়িকেই সীমানা হিসাবে ধরা হবে। প্লেইং কন্ডিশনের 19.3 ধারায় বলা হয়েছে সীমানা বোঝাতে শক্ত কোনো কিছু যদি কোনো কারণে সরে যায় তখন সেটাকেই আসল সীমানা হিসাবে ধরে নেওয়া হবে। এমনটা হলে আবার যদি খেলা শুরু হয় তাহলে সেই বলটা ডেড হিসাবে বিবেচিত হবে। যদি কোনো কারণে বলটা ছক্কা বা ডেড ঘোষণা করা হতো তাহলে দক্ষিণ আফ্রিকা হয়তো ম্যাচটা জিততে পারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। তবে কি দক্ষিণ আফ্রিকার কাছ থেকে চুরি করেই ভারত বিশ্বকাপ নিয়ে ছাড়ল, নাকি আম্পায়ারের পক্ষপাতিতেই চ্যাম্পিয়ন হলো রোহিত কোহলিরা?